দেশ থেকে আর জনগণের অর্থ পাচার হতে দেবে না বর্তমান সরকার। সেই টাকা থেকে ফ্যামিলি কার্ড সহ দেশের উন্নয়ন কাজে অর্থায়ন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র এবং উন্নয়ন ব্যাহত করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে সরকার প্রধান এসব কথা বলেছেন। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের দায়িত্ব পালনের 4 মাস হয়েছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশের নানা প্রান্তে গিয়ে প্রতিশ্রুত কর্মসূচির উদ্বোধন ও সভা সমাবেশ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছে সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান তিনি। পথে পথে তাকে স্বাগত জানান সিলেট ও মৌলভীবাজারের নেতাকর্মী ও সাধারণ মানুষ। দুপুরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আওতায় শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের 155টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সময়ে যখন দেশে জনগণ যখন ফুঁসে ওঠে গণতন্ত্র রক্ষা করার জন্য, আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জনকে বিদেশে চলে যেতে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। খালেদা জিয়া আপনাদেরকে রেখে কোথাও যায় নাই। খালেদা জিয়া আপনাদেরকে রেখে কখনো কোথাও যায় নাই। খালেদা জিয়া বলেছিল, বাংলাদেশই হচ্ছে আমার প্রথম ঠিকানা, বাংলাদেশই হচ্ছে আমার শেষ ঠিকানা। এ সময় তিনি জানান, জনবান্ধব বাজেট নিয়ে সমালোচনাকারীদের সম্পর্কে সজাগ থাকতে হবে। এই বাজেটে আমরা মানুষের স্বাস্থ্য সুবিধার জন্য অর্থ বরাদ্দ রেখেছি, সেই বাজেট নাকি চানাচুরের মতো। গণতন্ত্র নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সরকার প্রধান। দেশ স্বাধীনের সময়, দেশ স্বাধীনের আগে এবং পরবর্তী সময় গণতন্ত্র বিনষ্টকারী, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবগুলো একসাথে ছিল। মুখে মুখে বলতো আমরা একসাথে নাই, কিন্তু ভেতরে ভেতরে এরা সব সময় একসাথে কাজ করেছে এবং সকল সময়, প্রত্যেকটি সময় বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের কাতারে ছিল। জনগণের অর্থ কেউ পাচার করতে চাইলে তা প্রতিহত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন করা হবে। কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, যতবার সুষ্ঠু ভোট হয়েছে ততবার ধানের শীষকে বিজয়ী করেছে দেশের মানুষ। নুরনবী সরকার, ৭১, ঢাকা। দর্শক, প্রধানমন্ত্রীর সফরের আরো খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি আজকে রয়েছে সেটা যদি বিস্তারিত বলেন, এবং ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে নেতাকর্মীদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? নুসরাত, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মৌলভীবাজার সফরে আসলেন এবং তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সারা দেশে নারীদেরকে ফ্যামিলি কার্ডের আওতায় আনবার, সেই ফ্যামিলি কার্ডের তৃতীয় পর্যায়ের উদ্বোধন কর্মসূচিতে যোগ দিতে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে শ্রীমঙ্গলে আসেন। শ্রীমঙ্গলে এসে তিনি শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন যে এখানকার যে নারী শ্রমিকরা আছেন, নারী চা শ্রমিক, তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে আগামী 1 বছরের মধ্যেই সকল নারী চা শ্রমিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। একই সাথে আগামী 1 বছরের মধ্যে 40 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং 40 লক্ষ কৃষককে কৃষি কার্ডের আওতায় আনা হবে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সেই সমাবেশে যারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় কিংবা এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা স্বাস্থ্য কার্ডের মতো
জনবান্ধব যে কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে চায়, জনগণের অশান্তি সৃষ্টি করতে চায় দেশে, তাদের বিরুদ্ধে সজাগ থাকবার আহ্বান তিনি জানিয়েছেন। ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নেওয়ার কথা বলেছেন এবং এই মুহূর্তে তিনি আজকের দিনের দ্বিতীয় যে কর্মসূচি সেটি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘন্টা দেড়েক আগে এই উচ্চ বিদ্যালয় মাঠে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। এখানকার সাংগঠনিক সম্পাদক সিলেটের জিকে গাউস এবং সরকারের প্রবাসী ও শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি বক্তব্য রেখেছেন। এখানকার সাধারণ মানুষ মৌলভীবাজারের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কাছে যে সমস্ত দাবি দেওয়া প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করছেন, তার মধ্যে রয়েছে একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি তাদের প্রধানতম দাবি, এবং শমশেরনগর যে এয়ারপোর্টটি ছিল সেটি পুনরায় চালু করবার দাবি কিন্তু এখানকার মানুষের রয়েছে। পাশাপাশি সরকারি কলেজ, এই মৌলভীবাজারে একটি সরকারি কলেজ রয়েছে, সেই সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবার দাবি রয়েছে। এছাড়া শ্রীমঙ্গল থেকে ঢাকা একটি আলাদা এক্সপ্রেস ট্রেনের দাবি কিন্তু এখানকার নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন সরকারের সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ডক্টর এজেএম জাহিদ হোসেন, তিনি বক্তব্য রাখছেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন। এখানকার সাধারণ মানুষের উদ্দেশ্যে, নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। তবে আপনি জানেন যে ফ্যামিলি কার্ড বিতরণ যে কর্মসূচি সরকারের, সেটি মূলত সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বারে বারে বলছেন নারীদের স্বাবলম্বী করবার জন্য এবং সামাজিক এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবার লক্ষ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন এবং পর্যায়ক্রমে সারা দেশের নারীদেরকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তো এখনো পর্যন্ত আসলে এই মৌলভীবাজারের যে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, এখনো পর্যন্ত তিনি কথা বলেননি। তিনি কথা বললে পরবর্তীতে নিশ্চয় আপনার মাধ্যমে জানাতে পারবো প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে কিংবা মৌলভীবাজার জেলার মানুষের উদ্দেশ্যে কি বার্তা রাখলেন। তো নুসরাত, আসলে এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখবার জন্য। কিন্তু আমরা সকাল থেকে দেখেছি রাস্তার দুপাশে অজস্র মানুষ তাকে বরণ করে নিয়েছেন। এখানকার মানুষ তাকে ভীষণভাবে দেখে উচ্ছ্বসিত হয়েছেন এবং এই মৌলভীবাজার কিন্তু সবগুলো আসনে বিগত নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, ফলে বিএনপির জন্য একটা উর্বর ঘাঁটি। এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর সফরের খবরাখবর মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ হোসেন।